আমরা তো সুন্দর একটা গল্প পড়ছিলাম, বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। সত্যি একটা মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। তো আমরা এখনও পর্যন্ত যেটুকুটা পড়েছি সেটুকুটা হলো কি, যে গল্পের যে ন্যারেটর সে তো তার ঠাকুমার বাড়িতে মে থেকে জুলাই পর্যন্ত থাকেন এবং তার জন্য কলেজ থেকে একটা ট্রেন ধরে তাকে যেতে হয় ঠাকুমার বাড়িতে। এবং ঠাকুমার বাড়ি হচ্ছে দেরাদুনে, আর মাঝখানে একটা স্টেশন পড়ে দেরাদুন থেকে 30 মাইল দূরে, দেউলি। তো সেই দেউলিতে এখন একটা ঘটনা তার সাথে ঘটেছে, যেটা তার কাছে একেবারে নিঃসঙ্গ ফাঁকা ফাঁকা মনে হতো। সেখানে তার সাথে একটা নিঃসঙ্গ ইয়াং গার্লের দেখা হয়েছে, তাদের মধ্যে কিছু কথাও হয়েছে। এবং সেই মেয়েটা হচ্ছে ঝুড়ি বিক্রি করছিল। তা আমাদের গল্পের ন্যারেটর কী করেছে, একটা ঝুড়ি তার কাছে থেকে নিয়ে তাকে 1 টাকা দিতে গিয়েছে, এবং সেই 1 টাকা দেওয়ার সময় তার আঙুলটার ছোঁয়ার মতো সাহসও তার ছিল না। এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। ঠিক তারপর থেকে কি লেখা আছে দেখো, অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক। তো মেয়েটা যখন সবে কথা বলতে যাবে, আরও কিছু কথা হয়তো তার বলার ছিল, সেই সময়ে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। গার্ড কী করলো, তার বাঁশি বাজিয়ে দিল। সি সেড সামথিং, মেয়েটা কিছু একটা বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। কিন্তু সেই কথাগুলো সব হারিয়ে গেল ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। ক্ল্যাঙ্গিং মানে সেই ধাতব শব্দ, বেল যে ঘণ্টাটা বাজিয়েছিল ট্রেন ছাড়ার সময়, সেই ঘণ্টার ধাতব শব্দের মধ্যে তার সেই কথাটা হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, আর ইঞ্জিনের যে হিসির শব্দ হচ্ছিল, এই দুটো শব্দের মধ্যে মেয়েটা যে কথাটা বলতে চেয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে গেল। মানে মেয়েটা বলল, কিন্তু আমাদের ন্যারেটররা শুনতে পেল না। আই হ্যাড টু রান ব্যাক, আমাকে দৌড়ে ফিরে আসতে হয়েছিল টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরাতে। দ্য ক্যারেজ শডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। ঠিক সেই সময়ে কামরাটাও একটা ঝাঁকুনি দিয়ে কী করলো, সামনের দিকে এগিয়ে গেছিলো। সেই সময় ঠিক আমি কী করলাম, ট্রেনে উঠে পড়লাম। আমি কি দেখছিলাম, সেই মেয়েটা অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। প্ল্যাটফর্মটা আস্তে আস্তে যখন চলে যাচ্ছে পেছনের দিকে, শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটা একাই ছিল সেই প্ল্যাটফর্মে। অ্যান্ড শি ডিড নট মুভ, মেয়েটা মোটেও নড়ছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে এক জায়গায় সেই স্থির হয়ে দাঁড়িয়ে কী করছিল, ওয়াজ লুকিং অ্যাট মি, আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, আর মৃদু মৃদু হাসছিল। আই ওয়াচড হার, আমিও তাকে দেখছিলাম, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। যে সিগন্যাল বক্সগুলো থাকে মাঝে মাঝে, হঠাৎ করে আমার দেখার পথে যদি বাধা সৃষ্টি না করতো, তত আরও আমি হয়তো অনেকক্ষণ দেখতাম আর কি। তাই বলছে আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম, আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। সিগন্যাল বক্স যতক্ষণ না পর্যন্ত আমার সামনে বাধা হয়ে এসে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত ওকে দেখছিলাম। অ্যান্ড দেন তারপর কী হলো, দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, পুরো জঙ্গলটা সেই স্টেশনকে ঢেকে দিল। মানে জঙ্গল শুরু হয়ে যায় সেই সময় থেকে, আর স্টেশনটাকে দেখা যাচ্ছে না। বাট আই কুড স্টিল সি হার, কিন্তু আমি তখনও যেন তাকে দেখতে পাচ্ছিলাম, স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, সেইখানে সেই মেয়েটা একা দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি তো বসেই রইলাম পুরো জেগে, পুরো বাকি যাত্রাপত্রা। আই কুড নট রিড মাই মাইন্ড, আমি তো মন থেকে মোটেও বের করে দিতে পারছিলাম না, অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, ওই মেয়েটার মুখের ছবির। অ্যান্ড হার ডার্ক স্মল্ডারিং আইজ, এবং তার সেই কালো কালো, স্মল্ডারিং মানে হচ্ছে স্মোকি, ঘোলাটে বা ধোঁয়াটে চোখ দুটো আমি তখনও পর্যন্ত ভুলতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচ দেরা, কিন্তু যখন আমি দেরাদুন পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড। মেয়েটার সাথে আমার যে সাক্ষাতের যে ঘটনাটা, সেটা আস্তে আস্তে কী হয়ে যেতে লাগলো, ফ্যাকাশে হয়ে যেতে লাগলো, ফিকে হয়ে যেতে লাগলো, অ্যান্ড ডিস্ট্যান্ট, আস্তে আস্তে সেটা দূরে সরে গেল। ফর দেয়ার, এই কারণে যে দেয়ার ওয়ার আদার থিংস, অন্য অনেক জিনিস ছিল, টু অকুপাই মাই মাইন্ড, অর্থাৎ আমার মনকে অধিকার করার জন্য, অর্থাৎ আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে, আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে, এরকম অনেক জিনিসপত্রই দেরাদুনে ছিল। তাই আমার আস্তে আস্তে ওই ছবিটা ফ্যাকাশে হয়ে গেল। ইট ওয়াজ অনলি হোয়েন, ঠিক সেই মানে আবার যখন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আমি যখন আবার ফিরছিলাম 2 মান্থস লেটার, 2 মাস পরে, মনে আছে নিশ্চয়ই, জুলাইয়ের শেষের দিকে সে তার ঠাকুমার বাড়ি থেকে ফেরে। তো তাই বলছি, সেই 2 মাস পরে দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, আবার সেই মেয়েটার কথা আমার মনে পড়ে গেল। আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তো তাকে খুঁজছিলাম। অ্যাজ দ্য ট্রেন ডিউ, যখন ট্রেনটা প্রবেশ করলো ইন্টু দ্য স্টেশন, সেই দেউলি স্টেশনে, অ্যান্ড আই ফেল্ট
অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। আমি অনুভব করছিলাম কেন একটা অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ, থ্রিল মানে তো রোমাঞ্চ, একটা রোমাঞ্চ আমি মনে মনে অনুভব করছিলাম। হোয়েন আই স, যখন আমি দেখলাম হার তাকে ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি কী করলাম, একবারে লাফিয়ে পড়লাম সেই পাদানিতে। ফুটবোর্ড হচ্ছে ট্রেনের যে পাদানিগুলো থাকে। অ্যান্ড ওয়েভ টু হার, তার দিকে হাত নাড়ালাম। ওয়েন শি স মি, যখন মেয়েটা আমার দিকে দেখলো, শি স্মাইল, সে তো মৃদু হাসলো। শি ওয়াজ প্লিজড, সে খুব খুশি হলো। দ্যাট আই রিমেম্বার্ড হার, আমার যেটা তাকে মানে যে যতদূর মনে আছে সে তো বিশাল খুশি হয়েছিল। আই ওয়াজ প্লিজড দ্যাট, আমিও প্রচণ্ড খুশি হয়েছিলাম, কারণ শি রিমেম্বার্ড মি, সে আমাকেও মনে রেখেছিল। তো উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই প্রচণ্ড খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এটা কেমন ছিল, যেমন হচ্ছে মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুবান্ধবরা অনেক দিন পর একসাথে দেখা হলে যেমন আনন্দ হয়, ঠিক সেরকম আনন্দ আমি এবং আমরা দুজনেই উপভোগ করেছিলাম। সো ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, সে কিন্তু পুরো ট্রেনটা তো অনেকটা বড় হয়, যারা ভেন্ডর হয় তারা কী করে, ট্রেনের একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিক্রি করে তাদের জিনিসপত্রগুলো। কিন্তু ন্যারেটর কী বলছে যে শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, পুরো ট্রেনটা সে মোটেও কিন্তু এপাশ থেকে ওপাশ পর্যন্ত গেল না সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করার জন্য, বাট কেম স্ট্রেট, কী করলো, একেবারে সোজা আসলো টু দ্য টি স্টল, সেই টি স্টলের কাছে, সেই চা স্টলটা, চা দোকানটা যেখানে ছিল সেখানে, যেখানে তাদের ফার্স্ট মিটিং হয়েছিল। হার ডার্ক আইজ ওয়্যার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার সেই কালো কালো চোখ দুটো হঠাৎ আলোতে ভরে উঠলো। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিন্তু কোনো কথা বললাম না কিছুক্ষণের জন্য, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, আমরা আরও অনেক বেশি কথা বলতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারলাম না। এলোকোয়েন্ট মানে তো প্রচুর কথা বলার ক্ষমতাকে বলা হয় এলোকোয়েন্ট, কিন্তু আমাদের প্রচুর কথা জমেছিল কিন্তু কিছুই আমরা বলতে পারলাম না। তো আই ফেল্ট দ্য ইম্পলস টু পুট হার অন দ্য ট্রেন, আমি আবেগান্বিত হয়ে পড়েছিলাম যে টু পুট হার অন দ্য ট্রেন, তাকে আমি ট্রেনে তুলে নিই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, আমি তাকে আমার সাথে নিয়ে চলে যাই। কারণ আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, আই কুড নট বেয়ার, আমি এটা সহ্য করতে পারবো না। দ্য থট অফ হ্যাভিং, এই যে চিন্তাটা যে টু ওয়াচ হার, তাকে আমি দেখবো এইভাবে যে কী করছে, হার রিসিড, সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনের মধ্যে, সেটা আমি মোটেও দেখতে পারবো না। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি কী করলাম, আমি তার সমস্ত ঝুড়িগুলোকে তার হাত থেকে নিয়ে নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটিতে সেগুলোকে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে কী করলো, তার হাতটাকে নিয়ে নিল তাদের থেকে, ওই ঝুড়ির থেকে, বাট আই কট হার হ্যান্ড, আমি তার হাতটা ধরলাম। অ্যান্ড হেল্ড ইট, তো সেই হাতটা ওইভাবেই ধরে থাকলাম। কি বলছে, আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লি যেতে হবে, আই সেড, আমি বললাম। সি নডেড, সে মাথা নাড়ল। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমি তো কোথাও আমার যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কী করলো, তার বাঁশি বাজিয়ে দিল ফর দ্য ট্রেন টু লিভ, কারণ ট্রেনটা এবার ছাড়ার সময় হয়ে গেছেন। হাউ আই হেটেড দ্য গার্ড, আমি যে কী ঘৃণা করতাম ওই গার্ডটাকে ফর ডুইং দ্যাট, এটা করার জন্য। আই উইল কাম এগেন, আই সেড, আমি আবার আসবো, আমি বললাম। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? শি নোডেড এগেন, সে আবার কী করলো, মাথা নাড়লো। অ্যান্ড অ্যাজ শি নোডেড, যখন সে মাথা নাড়লো, দ্য বেল ও ক্ল্যাংড, আর সেই ট্রেন ছাড়ার যে ঘন্টা সেটাও বেজে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, আর ট্রেনটা সামনের দিকে এগিয়ে গেল। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড, আমাকে ছাড়িয়ে নিতে হলো, রেঞ্জ মানে জোর করে কিছু ছাড়িয়ে নেওয়া, আমাকে ছাড়িয়ে নিতে হলো আমার হাতটা, রেঞ্চ অ্যাওয়ে, অর্থাৎ আমার হাতটাকে আমাকে ছাড়িয়ে নিতে হলো ফ্রম দ্য গার্ল, ওই মেয়েটার হাতের থেকে। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, আর সেই ট্রেনটা সবে যেটা ছেড়েছে আর কি, সেই চলন্ত ট্রেনটার জন্য আমাকে দৌড়তে হলো। তো দিস টাইম, সেই সময় আই ডিড নট ফরগেট হার, আমি কিন্তু তাকে ভুললাম না। শি ওয়াজ উইথ মি, সেই মেয়েটা আমার মনের মধ্যে থেকে গেল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সারা যাত্রাপথটা তো অবশ্যই, অ্যান্ড ফর লং আফটার, তারপরেও। অল দ্যাট ইয়ার, সারা বছর ধরে, শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, সেই ছিল আমার কাছে একটা উজ্জ্বল, একটা প্রাণবন্ত জিনিস। অ্যান্ড যখন দ্য কলেজ টার্ম ফিনিশ, যখন কলেজের পার্ট যখন চুকে গেল, আই প্যাকড ইন হাউস, আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর দেরা, এবং দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এমনি নর্মাল যেটা মে মাসের শুরুতে যায় তার অনেক আগে আমি যাত্রা শুরু করে দিলাম।
মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার তো ঠাকুমা নিশ্চয়ই খুশি হবে অ্যাট মাই এগারনেস টু সি হার, তাকে দেখার এত আগ্রহ, মানে তাকে যে দেখার আগ্রহের জন্য আমি যে তাড়াতাড়ি চলে যাচ্ছি এটা দেখে নিশ্চয়ই আমার ঠাকুমা খুব খুশি হবে। কিন্তু অ্যাকচুয়াল যে আমি ওই যে মেয়েটার জন্য যাচ্ছি দেউলি স্টেশনে, সেই নিঃসঙ্গ মেয়েটার জন্য, সেটা কিন্তু ঠাকুমা জানে না। তাই বলছে ঠাকুমা কী ভাববে যে নিশ্চয়ই আমার নাতির হচ্ছে আমার প্রতি খুবই শ্রদ্ধা ভালোবাসা আছে, তাই তার এত আগ্রহ, সেটা থেকে ঠাকুমা খুশি হবে। কিন্তু ন্যারেটর তো আমরা তো বুঝতে পারছি যে ন্যারেটরের অ্যাকচুয়াল কিসের জন্য সে এত তাড়াতাড়ি উদ্গ্রীব হয়ে যাচ্ছে যাওয়ার জন্য ওখানে। যাই হোক, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস, আমি তো খুব নার্ভাস হয়েছিলাম, খুব অ্যাংসিয়াস, খুব চিন্তিত ছিলাম অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দেউলি। যখন দেউলি স্টেশনে ট্রেনটা ঢুকলো, সত্যি একটা যা সিচুয়েশনটাকে একদম ইমাজিন করো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি তো ভাবছিলাম হোয়াট আই শুড সেই টু দ্য গার্ল, মেয়েটাকে আমি কী বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমার কী করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, আমি একদম মনস্থির করে ফেলেছিলাম যে আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার সামনে আর হেল্পলেসলি অর্থাৎ অসহায়ভাবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকবো না, হার্ডলি এবল টু স্পিক, যে কথা বলতে পারছি না এরকম মোটেও থাকবো না, অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, হ্যাঁ, বা এমন কোনো কিছু করবো না আমার ফিলিংসটাকে বোঝানোর জন্য। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেন তো দেউলিতে যথা সময়ে চলে আসলো ঠিক সেই 5টার দিকে, অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি পুরো প্ল্যাটফর্মের এদিক ওদিক সব দিকটা ভালো করে লক্ষ্য করলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি তো দরজাটা খুললাম, অ্যান্ড স্টেপ টপ দ্য ফুটবোর্ড, আবার আমি ট্রেনের পাদদেশে পা দিলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি তো গভীরভাবে হতাশ হয়ে গেলাম, অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং। ফোরবোর্ডিং মানে হচ্ছে আ ফিলিং দ্যাট সামথিং ব্যাড উইল হ্যাপেন, অর্থাৎ একটা অনুভব যেটা কি কোনো কিছু একটা খারাপ ঘটতে চলেছে, যেটাকে আমরা এক কথায় অমঙ্গল আশঙ্কা বলতেই পারি। তাই বলছে ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং, একটা অমঙ্গল আমি আশঙ্কা করতে লাগলাম। আই ফেল্ট, আমার কি মনে হলো, আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করা উচিত, আমার কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ, আমি দৌড়ে চলে গেলাম টু দ্য স্টেশন মাস্টারের কাছে, অ্যান্ড সেট, এবং বললাম আর কি, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে চেনেন, হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, এখানে যে ঝুড়ি বিক্রি করে। নো আই ডোন্ট, না আমি তো চিনি না, সেট দ্য স্টেশন মাস্টার বললেন, অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন, আপনার ট্রেনে উঠে যাওয়া উচিত, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি আপনি এই স্টেশনে না পড়ে থাকতে চান তো আপনি তাড়াতাড়ি যান, ট্রেনটা ছেড়ে দেবে এখনই। বাট কিন্তু আই পেস্ট আপ অ্যান্ড ডাউন, আমি কী করলাম, পেস্ট আপ অ্যান্ড ডাউন, দ্যাট মিনস পাইচারি করলাম এদিক ওদিক দ্য প্ল্যাটফর্ম, পুরো প্ল্যাটফর্মটা, অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সেই রেলিংয়ের ওপারে অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, সেই স্টেশনের যে ইয়ার্ড ছিল, স্টেশনের যে একটা বড় জায়গা ছিল, একটা আঙিনা মতো ছিল, সেখানে আমি তাকিয়ে থাকলাম। অল আই স, আমি যেটা দেখলাম ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ দেখেছিলাম, অ্যান্ড আ ডাস্টি রোড, একটা ধুলোয় ঢাকা রাস্তা দেখেছিলাম, লিডিং ইন্টু দ্য জাঙ্গল, যেটা জঙ্গলের ভেতরে প্রবেশ করছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেল। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা তো তখন স্টেশন থেকে সবে বেরিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে এক দৌড়ে আবার প্ল্যাটফর্মে উঠতে হলো, অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমাকে লাফিয়ে আমার কম্পার্টমেন্টের দরজাতে উঠতে হলো। দেন ঠিক তারপর অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা যখন প্রচণ্ড গতি বাড়িয়ে নিল, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য দিয়ে এবারে প্রবেশ করতে শুরু করলো। আই স্যাট ব্রোডিং মানে হচ্ছে থিঙ্কিং ডিপলি, অর্থাৎ আমি গভীরভাবে চিন্তা করতে থাকলাম বসে বসে ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, সেই জানলার সামনে। বলছে হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল, আমি কি করতে পারি একটা মেয়েকে খোঁজার জন্য যাকে আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি মাত্র দুবার আমি তাকে দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সাথে খুব কমই কথা বলেছে, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, সত্যি আমি কিছুই জানি না। বাট ফর হুম, কিন্তু যার জন্য আই ফেল্ট আ টেন্ডারনেস, আমার মধ্যে একটা কেমন স্নেহের একটা ব্যাপার এসে গেছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, কেমন একটা দায়িত্ব কর্তব্য এসে গেছে, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি কিন্তু সত্যিই কখনো আমি এটা অনুভব করিনি। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের ন্যারেটরের মনের মধ্যে কী শুরু হয়েছে। ওকে, অর্থাৎ তার মানে পুরো এই যে দুবার যে মেয়েটার সাথে দেখা হয়েছে, একবার যাওয়ার সময় এবং একবার ফেরার সময়, তাতে কিন্তু ন্যারেটরের সম্পূর্ণ মনের মধ্যে মেয়েটা জায়গা করে নিয়েছে,
এবং যার জন্য এত উদ্গ্রীব হয়ে এত তাড়াতাড়ি এবারে সে ঠাকুমার বাড়িতে যাচ্ছে, সত্যি সে তার দেখা আজকে আর পেল না। তাই সে খুবই সে উদ্বিগ্ন, সে খুবই চিন্তিত। হ্যাঁ, তার আজকে সত্যিই খুবই মন খারাপ। তো এরপরে আমরা পরের সিচুয়েশানে দেখব কী হয়।